আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি দেখার মতো অনেক অনেক সুন্দর এবং দেখলে সবার কাছেই ভালো লাগবে এবং অনেক কিছু জানতেও পারবেন এবং ব্যতিক্রম অনেক কিছু দেখতেও পারবেন। যাই হোক, এখন বলুন আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। চলে আসলাম গার্ডেনে আজকে আবার। দেখেন, বেশ কিছুদিন রৌদ্র পড়াতে সব কয়টাই জিনিস যা কিছু লাগিয়েছিলাম, দেখেন ধন্যবাদ গাছগুলো কত বড় আকার হয়ে গেছে, বিশাল বড়। দেখেন লাউ গাছ উঠে গেছে উপরে, যদিও কিছুদিন আগে ছিল একেবারেই ছোট। দেখেন এখন সব কয়টা লাউ গাছই বেশ বড়, কিছুক্ষণ পর আর দুই হাত বাড়লেই মনে করেন মাথায় উঠে যাবে। আর ধন্যবাদ দেখতেছেন নাকি এত সুন্দর, কি বলবো, আমি যে ভিডিও করতেছি এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে। অ্যাকচুয়ালি এখন মানে যখন লাগিয়েছি ঠিক আছে, এখন যখন উঠার পর অ্যাকচুয়ালি মনটা অনেক সুন্দর হয়ে যায়, বেশ সুন্দর হয়, মনটা ভালো থাকে। কিছুক্ষণ পর পর এসে দেখি কি অবস্থা, কেমন আছে। লাল শাকগুলো উঠতেছে, দেখুন এখন রোদ্দুর পড়ছে, লাল শাকগুলো বেশ দিন বড় হয়ে যাবে, দেখতে পারবেন আপনারা। আর এক দুদিনের ব্যাপার, দেখেন অনেক বড় হয়ে যাবে, আমি শেয়ার করব সব সময়। তো ধন্যপাতা গাছগুলি মোটামুটি বেশ হাঁটু সমান লম্বা হয়ে গেছে। আর কিছুদিন পর ফুল চলে আসবে, যখন ফুল চলে আসে তখন কিন্তু গন্ধা পাতাতে অনেক গন্ধ থাকে এবং অনেক ভালো লাগে। তো প্রতিবারই করি ধন্যপাতা, লাল শাক এবং ডাঁটা শাক লাগাই, কিন্তু ডাঁটা কখনো হয় না। বেগুন গাছও লাগাই, কখনো হয় না। তো এবার বেগুন গাছের অনেক চারাও আমি বানিয়েছি, ট্রাই করি, এবার যদি না হয় তার কখনো লাগাবো না। চিল্লা গাছটা বেশ বড় হয়ে গেছে, দেখেন ফুল টুলও চলে আসছে। আর বাকি যে গোটা আছে গোটা ছোট, কারণ এই গাছটা অনেক আগে লাগিয়েছিলাম, মানে প্রথমেই গাছটা হয়ে গেছিল বেশ বড়, বাসায় ছিল, ঠান্ডা ছিল, সাহস করে বাইরে আনি নেই। পরে ফাইনালি আমি বাইরে লাগিয়ে দিলাম ঠান্ডার মাঝেই। চিন্তা করলাম ঘরে থাকলে মরে যাবে, চলো ঠিক আছে বাইরে লাগাই দেখি, যদি মরে যায় আর কিছু করার নাই। তারপর সেখানে আবার অন্য চারা লাগিয়ে দিব, বাট আল্লাহর রহমতে গাছটা মরে নাই। যাই হোক, এখন রীতিমতো গার্ডেনের পর্বগুলি পাবেন এবং খুব সুন্দর হবে। গাছগুলো বড় হলেও দেখতে ভালো লাগবে, ফল আসবে, দেখবেন দেখতে দেখতে অনেক বড় হয়ে যাবে। আর আপনাদের সবার কাছেই ভালো লাগবে আশা করি। বিশেষ করে যারা গার্ডেন প্রেমিক তাদের কাছে তো অবশ্যই অনেক ভালো লাগবে, কারণ যে পরিমাণ রৌদ্র এখন আছে, এই রৌদ্রে তার বেশি সময় লাগবে না। যদি এমন রৌদ্র যদি কন্টিনিউ থাকে মিনিমাম 2 সপ্তাহ, তাহলে মনে করেন প্রত্যেকটি গাছেই, লাউ গাছে মাথার উপর চলে যাবে, লাউ চলে আসবে, প্লাস টমেটো গাছে টমেটো চলে আসবে, ধনিয়া গাছেও ফুল চলে আসবে। যা কিছু লাগিয়েছি সব কয়টাই বিশাল আকারে বড় হয়ে যাবে। মাশাআল্লাহ, প্রায়গুলো দেখেন, মানে স্ট্রবেরি কত সুন্দর, খুব ভালো লাগে। আর যখন স্ট্রবেরি গাছে থাকে তখনই আমার রাজকন্যা এসে বলে, বাবা পেরে দাও, খাবো। ভালো লাগে একেবারে, মানে গাছ থেকে পেরে দিলে। আর খুবই মিষ্টি, মানে কি বলবো, মানে খুবই মিষ্টি। মানে একটা গাছের থেকে চারা করতে করতে এই পর্যন্ত, এখন পর্যন্ত প্রায় 10 বছর হয়ে গেছে। এখনও চারাগুলো আমি রাখছি, ওখান থেকে আমি এগুলো বানাই আর কি, প্রতি বছরই আর কি। যাই হোক, সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন।